ছেলেরা, যুবক ছেলেরা তাদের ধর্মকে প্রচার করার জন্য কত রকমের মানুষকে আপনার রাস্তা পথে আপনার মারধর করতেছে, কিন্তু আমরা তো মুসলমান কাউকে মারধর করব না। কি মারধর করব না? এটা ইসলাম শিক্ষা দেয় না। আজকে বাবাজি বিজেপির একজন নেতা, তার নাম হচ্ছে কি ওয়াসিম সরকার, এই শুনেছেন না? এই ওয়াসিম সরকার আমাদের কোরআনকে নিয়ে উল্টা পাল্টা কথা বলেছে। আর বিচার চাই কি চাই না? চাই। একটা হাত তুলে দেখান, এই যারা হাত তুলে দেখান। আরে কোরআনের জন্য জীবন দিতে রাজি, কোরআনের জন্য জান দিতে রাজি, কোরআনের জন্য প্রাণ দিতে রাজি। তাহলে বলুন, এই কোরআনকে নিয়ে কেউ যদি উল্টা পাল্টা কথা বলে তার প্রতি অ্যাকশন নেওয়া জরুরি কি জরুরি না? জরুরি। কি গো যুবক ভাইরা, এই ওয়াসিম সরকার কি বলে জানেন? বলছে মুসলমানদের ছেলেরা মাদ্রাসায় পড়াশোনা করে, বলছে এদেরকে মার শিখায়, এদেরকে উল্টা পাল্টা শিখাই, এদেরকে জিহাদি শিখাই। বাবাজি মুসলমান সোনা মানিক, তারপর আমাদের পবিত্র কোরআনটাকে নিয়ে বলেছে যে এই কোরআন নাকি বদর মাঠে পুড়ে ছাই হয়ে গেছে। বলতেছে যে এই কোরআন নাকি মুসলমানের কাছে সত্য কোরআন নাই। এখন বাবাজি এই ওয়াসিম সরকার বিজেপির নেতা আপনার কিনা বাংলাদেশ থেকে নাকি 21,000 টাকা দিয়ে একটা কোরআন নিয়ে এসেছে। আর এই কোরআনে নাকি লেখা আছে যে মানুষকে ধরে ধরে মারো, মানুষকে পিটো, মানুষকে ধ্বংস করো, মানুষকে জবাই করো। ওই কোরআনে নাকি লেখা আছে। এটাই পাপার আপনার ওয়াসিম সরকার বলতেছে। তাইলে বলুন বেরাদর ইসলাম, এই কোরআন কি কোন মানুষকে খুন করার কথা বলেছে? এই কোরআন তো বলেছে কোন মানুষকে যদি একজন বেহিসাবে যদি মারে তাকে মারার পর জাহান্নামে যেতে হবে। এটা আমাদের কোরআন শিক্ষা দিয়েছে দেয়নি? আর এই ওয়াসিম সরকার বলতেছে, বলছে এই কোরআন বদর মাঠে পুড়ে ছাই হয়ে গেছে। আর 27 জন শয়তান মিলে কোরআন নাকি লিখেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। একে পিটার বাড়ি পিটার দরকার আছে না নাই? আছে। এটা হাত তুলে বলেন, এই যুবক হাত তুলতে না কেন? আজ আমাদের কোরআনকে নিয়ে উল্টা পাল্টা কথা বলতেছে, আমাদের নবীকে নিয়ে উল্টা পাল্টা কথা বলতেছে, আজ কাবাকে নিয়ে উল্টা পাল্টা কথা বলছে। এই যুবক আর কতদিন ঘরে বসে থাকবা, আর কতদিন ঘরে ঘুমাবা? তাই বলতে চাই, নবীর মহব্বত যদি থাকে, কোরআনের ভালোবাসা যদি থাকে, আপনাদেরকে বলতে যে প্রত্যেকটা থানাতে গিয়ে তার নামে এফআইআর করুন, এফআইআর করুন যে আমাদের কোরআন নিয়ে কেন উল্টা পাল্টা কথা বলে। তার বিচার চাই কি চাই না? এই ওয়াসিম সরকারকে ছাড়বো না। কি বলছে? ছাড়বেন জি না? বাবাজি কথা শুনলে পরে বাবাজি আমাদের মাথার রক্ত টকবক করে পড়ছে। ওকে সামনে যদি পায় না, ওকে এমন জিতের বাড়ি পিটবো। ওকে বলা হচ্ছে যে আমাদের সামনে বসো, দেখি তোমার কোনটা সত্য কোরআন, আমাদের কোরআন কোনটা দেখো বসো। আর আব্বার ক্ষমতা নাই। আর আল্লাহর কোরআন তো আল্লাহর কোরআন। আল্লাহ বলতেছে তিনটা জিনিসের হেফাজতকারী কে? আল্লাহ, আমার আল্লাহ। তাহলে আল্লাহ যদি হয়, তাহলে বাবাজি মুসা আল্লাহ বলছে তিনটা জিনিসের প্রতি কেউ যদি লাগতে যায়, তো আমার আল্লাহ বলতেছে তারা ধ্বংস হয়ে যাবে। কি ধ্বংস হবে না? ধ্বংস হয়ে যাবে। হবে না, হবে না। এই ওয়াসিম সরকার বলছে যে আমি হিন্দুদেরকে এটা সেটা বুঝিয়ে দেব। আরে বোকা, তুই তো মিথ্যা বলেছিস, কোরআনের নামে দুর্নাম করেছিস, কোরআনকে নিয়ে মাপবার কিনা খারাপ ভাষাতে এই কোরআনটাকে মানুষকে বুঝিয়েছিস, কিন্তু আমার আল্লাহ তো ছাড়বে না। এ ছাড়বে? ছাড়বে না। এ ছাড়বে বলেন? আজ যুবকদেরকে বলতে যে যুবকেরা তোমরা মেলাতে ঠেলা না খেয়ে, তোমরা মেলাতে টাইম নষ্ট না করে আজকে ইসলামের জায়গাতে বসো, কিছু হাদিস কোরআনে বাণী শুনো, তোমরা জ্ঞান নাও, আর ইসলাম ধর্মে তোমরা সকলে পাবন্দি থাকো। একজন ধর্ম উল্টা পাল্টা কথা বললে লেগে যাও। আমার কাছে একটা সোজাসুজি কথা, বাবাজি 50 বছর না বেঁচে 1 ঘন্টা সিংহের মতন বেঁচে মরে যাও, এতি জান্নাতি, এতি জান্নাতি। বাবাজি খবরদার, আপনাদেরকে বলতে চাই যে নবীর মহব্বত আমাদের দিলে রাখতে হবে কি হবে না? রাখতে হবে। কোরআনের মহব্বত আমাদের দিলে রাখতে হবে কি হবে না? হবে। কাবার মহব্বত আমাদের দিলে রাখতে হবে কি হবে না? তাই যুবক আপনাদেরকে বলতে চাই, আপনাদের থানাতে গিয়ে এই বিজেপির নেতা ওয়াসিম সরকার নামে এফআইআর করে রাখো, যেন আমাদের কোরআন নিয়ে যেন উল্টাপাল্টা না বলে। ঠিক না? ঠিক। কি এফআইআর করেছেন? এফআইআর আপনাদের থানাতে হয়েছে?
কেন কি গো বাবাজি মুসলমান, তাই আপনাদেরকে বলতে চাই এই পবিত্র কোরআন যদি উল্টা পাল্টা কথা বলে মুসলমান যদি ঘরে শুয়ে থাকে, আচ্ছা বলুন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিবেন? কি জবাব দিতে পারবে না? আচ্ছা বলুন তো বাবা, কোরআনকে ভালোবাসেন কে? একটু হাত তুলে দেখান তো বাবা। এখানে কি হাত নামাবেন না কেউ? কোরআনকে ভালোবাসেন তো? বলে ইনশাআল্লাহ। বলে কোরআনের জন্য জান দিবেন তো? কোরআনের জন্য প্রাণ দিবেন তো? কোরআনের জন্য জীবন দিবেন তো? বলে ইনশাআল্লাহ। বলে জীবন দিব। হাত নামান। আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ খুশি হয়েছে না হয়নি? হয়েছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা কোরআনের মহব্বতে বাবাজি, কোরআনের মহব্বতে আমার 30টা ভাইকে না আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। জরলেন সুবহানাল্লাহ। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে দাও ফানা, আশিকের আসল জান্নাত কোথায়? সোনার মদিনা। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, আমার খাজা মঈনুদ্দিন বাবা যখন দিল্লির সরজমিনে আসলেন বাবা 40 জন মুরিদকে নিয়ে। সুবহানাল্লাহ। জি একবার কঠিন ঘটনা, মন দিয়ে শুনেন। আমরা ইসলাম পেলাম কি করে, কোরআন পেলাম কি করে, হাদিস পেলাম বাবা কি করে? একজন মা আমার দিয়েছে 500 টাকা, আল্লাহ গো মাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। জোর করুন না আল্লাহুম্মা আমিন। এ বেরাদ ইসলাম মাদাস সামানিকরা বউ, এ সোনা মানিকেরাও, আমার খাজা মঈনুদ্দিন বাবা 40 জন মুরিদকে নিয়ে যখন আপনার দিল্লির সরজমিনে এসেছেন, আমার খাজা মঈনুদ্দিন বলতেছে, এ আমার মুরিদেরা, তোমরা দিল্লির সরজমিনে আযানের ধ্বনি দাও, জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের ধ্বনি? আযান। এখন পৃথ্বীরাজার কানে পৌঁছালো, বলে আযান কে দেয়? বলে এক ফকির বাবা, বলে দেশ থেকে তাড়াও। কিন্তু পৃথ্বীরাজা স্বপ্ন দেখেছিল বাবাজি দিল্লির সরজমিনে এমন একটা ফকির আসবে, পৃথ্বীরাজার সমস্ত ধন দৌলত সব যেন বাবা ধ্বংস হয়ে যাবে। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, এখন বাবা পৃথ্বীরাজা জানো দিল্লির জমিনে আল্লাহর ইবাদত করতেছে বাবা। পৃথ্বীরাজা এক নয় 10টা তার গোলামকে পাঠালো, এই গোলামের তাড়াতাড়ি করে দাও, এই ফকির বাবাকে দেশ তাড়া করো, যদি দেশ তাড়া না করো আমার ধন দৌলত টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু ধ্বংস হয়ে যাবে। এ বাবা মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, বাবা যে পৃথ্বীরাজার আপনার কিনা 10 জন মুরিদ আসলো বাবা। আসার পরে বেরাদ ইসলাম মাদাস সামানিকরাও 10 জন আপনার গোলাম এসে আমার খাজা মঈনুদ্দিনকে বাবাজি কে ধরেছে হাত, কে ধরেছে আপনার ট্যাং, কে ধরেছে মাদক, কে ধরেছে আপনার হাত। বাবাজি আল্লাহর কি কুদরত, আমার খাজা মঈনুদ্দিনকে বাবাজি জমিন থেকে চুল পরিমাণের তুলতে পারে না। সুবহানাল্লাহ। আরেকজন 500 টাকা দিয়েছে। মুসলমান ভাইরা, আরেকজন 500 টাকা দান করছে। আরেকজন দিয়েছে 500 টাকা। মা মায়েরা কবুল করুন। আল্লাহ গো মায়েদের মধ্যে আরেকজন 500 টাকা দিয়েছে। আল্লাহ গো তোমার দানটা কবুল করো। ও বাবা যে মুসলমান ভাইরা, পৃথিবীর কটা লোক আসলো বাবা? 10 জন। আমার খাজা মঈনুদ্দিনকে বাবাজি তুলতে পারে না, চুল পরিমাণে জমিন থেকে চাটতে পারে না। তার নাম হলো খাজা মঈনুদ্দিন চিশতি। মঈনুদ্দিন চিশতি জানদার রাহমাতুল্লাহ আলাইহি। বাবাজি 10 জন চলে গেল পৃথ্বীরাজার কাছে। পৃথ্বীরাজাকে বলছে,
ও পিতৃরা আমরা 10 জন তো তুলতে পারলাম না, 20 জন পাঠাও, 20 জন গেল তুলতে পারলো না, 30 জন পাঠাও তুলতে পারলো না, 50 জন পাঠাও তুলতে পারলো না, 100 জন বাবা পাঠালো আমার খাজা মঈনুদ্দিনকে দিল্লির জমিন থেকে বাবাজি চুল পরিমাণের তুলতে পারে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাইরো ওগো আমার সোনা মানিকেরো, এদিকে পিতৃরাজা বলতেছে গো আমার সেনাবাহিনী তোমরা শোনো, এই ফকির বাবাকে যেমন করে হোক দিল্লির জমিন থেকে তাতে হবে। আমার আল্লাহ বলতেছে এ পিতৃরাজার লোক তবে শোনো রে, আমি যাকে ভারতের মধ্যে পাঠালাম তিনি হলো আমার ওলি, তোমরা চুল পরিমাণের ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান ভাইরো ওগো আমার সোনা মানিকেরো, তোমাদেরকে বাবা বলতে চাই আমার খাজা মঈনুদ্দিন চিশতি জানজার রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবা আপনার কি করলেন, পিতৃরাজার একটা জায়গা দেখি আপনার তাম্বু খাটালেন, তাম্বু খাটানোর পরে পিতৃরাজার ওই জায়গাতে বাবা কিছু উট বসে, কি বসে? উট উট বসে। আমার খাজা মঈনুদ্দিন তিনি 40টা মূর্তি নিয়ে তাম্বু খাটিয়ে আল্লাহর ইবাদত করতেছে। পিতৃরাজার লোকেরা এসে বলছে ফকির বাবা এই জায়গাতে বসার অনুমতি কে দিল? আমার খাজা মঈনুদ্দিন বলছে কে দিবে? আমার আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ। পিতৃরাজার লোক তবে শুন, এই জমিনের মালিক হলো আল্লাহ, আসমানের মালিক হলো আল্লাহ, পানির মালিক হলো আল্লাহ না কে? আল্লাহ। কি গো আল্লাহ না? এই যে আপনার এই জায়গাতে বসে আছেন, এই বসে রাখার মালিক কে? আল্লাহ। জি আল্লাহ তো পারলে পরে আমাদেরকে কোন বললে পরে ধ্বংস করবে, কি ঠিক না? ঠিক। তাহলে যুবক আল্লাহ বলতেছে কোন বললে ধ্বংস, তাহলে বাবা যে মুসলমান সোনা মানিক, তাহলে আমাদের ভিতরে এত অহংকার কেন? কি গো রাস্তায় চলতে চলতে মরে যেতে পারে, হ্যাঁ বাড়ি যাচ্ছেন বাড়ি যেতে পারে, বাড়ি যাচ্ছেন বাড়ি যেতে আপনার রাস্তায় মরণ হয়ে গেল, আপনি কি করবেন? কিছু করার আছে না। তাইলে বাবা আল্লাহর উপর পাল্লা দেওয়া যাবে না। কি আল্লাহর উপর পাল্লা দিয়েছিল? বাদশা নমরুদ শেষ হয়ে গেছে, বাদশা ফেরাউন শেষ হয়ে গেছে, আবু জাহেল শেষ হয়ে গেছে, উতবা শেষ হয়ে গেছে। আছে তারা? না। জি আর যারা বলে যে মাজার আমরা মানি না, আরে আর মাজার মানতে এরা তো আবু জাহেলি দল। আচ্ছা আবু জাহেলের কি মাজার আছে দেখেছে? জি নমরুদের মাজার আছে দেখেছে? না। না তারা মানবে কি? মাজার মানে কি জানে না? আরে মাজার তারাই মানবে যারা হুসাইনি মুসলমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা জি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা, এবার খাজা মঈনুদ্দিন বলছে আল্লাহর জমিন কাউরের জমিন না। এদিকে পিতৃরাজার লোকেরা বলছে এ ফকির বাবা ভালো ভালো বলে তুমি এই জায়গা থেকে চলে যাও, এই জায়গাটা পিতৃরাজার জায়গা, এই জায়গাতে পিতৃরাজার উট বানা হয়। আমার খাজা মঈনুদ্দিন তিনি বাবা যখন কথা শুনলেন তো উটগুলো বাবা জমিনে বাঁধায় আছে। আমার খাজা মঈনুদ্দিন বলতেছে এ উট তোরা এই জমিন থেকে আর উঠবি না। সুবহানাল্লাহ। জমিন থেকে উঠবি না। আমার খাজা মঈনুদ্দিন চিশতি জানজার রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবাজি আপনার অন্য জায়গাতে আপনার তাম্বু খাটালেন। বাবাজি মুসলমান ভাইরা এখন পিতৃরাজার লোকেরা উটগুলোকে উঠিয়ে নিয়ে বাবা আপনার খাওয়াতে নিয়ে যাবে, কিন্তু আল্লাহর কি কুদরত, উটগুলো এত জোরে জোরে মারে কিন্তু বাবাজি জমিনে উঠে দাঁড়াতে পারে না। বাবাজি কোন মতে পারে না, সারাদিন উটগুলোকে আপনার মারতেছে। তাইলে বলো না ওই যে ফকির বাবা কিছু কি বলেছিল নাকি? বলে উনি বারবার সমাতে বলেছিল উঠ আর তোরা উঠবি না, তাই উঠো উঠতে
বলতেছে নাও, পিতৃ রাজা বলতেছে বলে যাও, জলদি করে যাও, ওই ফকির বাবার কাছে ক্ষমা চাও, নাইলে আমাদের হাজার হাজার উট মারা যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এদিকে পিতৃ রাজা লোকের বাবা টুক 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 করে আব্বাজি এসেছে, আসার পরে বলছে হুজুর বেয়াদবি maaf করবেন, আল্লাহর ওলির সঙ্গে বেয়াদবি করলে আল্লাহকে ছাড়বে না। কি গো, আমরা যদি বেয়াদবি করি ছাড়বে? ছাড়বে না। যারা আল্লাহর ওলি সত্যিকারী হবে রে বাবা, তাদের সঙ্গে বেয়াদবি যদি হয়ে যায় বাবা দি আপনার কি নাও কোন জায়গাতে শান্তি পাবেন না। এদিকে খাজা মঈনুদ্দিন চিশতি সরদার রহমাতুল্লাহ আলাইহি বলতে চরে পিতৃ রাজার লোকেরাও, আল্লাহর জমিন তোরা বলছিস পিতৃ রাজার জমিন, আমি তো শুধু তাম্বু খাটি আল্লাহর ইবাদত করছিলাম, কেন আমাকে জমিন থেকে উঠায়া দিলি? হুজুর ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। আমার খাজা মঈনুদ্দিন বলতে চায় যাও, তোদের সব উট দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরো, পিতৃ রাজার লোক গিয়ে বাবা দেখতেছে উট গুলো আপনার উঠে দৌড়ে বেড়াতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে কার পাওয়ার? আল্লাহ। আমার আল্লাহ খাজা মঈনুদ্দিনকে পাওয়ার দিয়েছে না দেয়নি? দিয়েছে। কি গো, এক বক্তা বুঝে যে খাজা গাজা খায়, যেরকম নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। তাহলে বলুন এই বক্তার ওয়াজ শোনা চলবে? জি না। এক জায়গায় ওয়াজ করতে গেছিলাম বাবাজি, কলকাতা, আপনার কোথায় কলকাতা, ওই আপনার ক্যানিং এর দিকে। তো একজন বলছে উঠছে উঠ মানে আমি উঠবো আর ও নামবে। জি, তো বলছে যে এই ওলি টলি কেউ মানবে না, বলে কোন ওলিকে মানা চলবে না। আমি কিন্তু পাশে বসে আছি বাবা, আমি যখন পাশে বসে থাকা, তো আমি ওকে বললাম যে ভাই তুমি যে কথাটা বলছো যে ওলি মানা চলবে না, তুমি দলিল দিতে পারবা? বলছে হ্যাঁ দলিল দেব, তবে এক কাজ করো। ওই ব্যক্তিটা বলছে যে হুজুর এক কাজ করেন, এই জালসা শেষ করেন, আমার সঙ্গে ঘরে বসবেন। আমি যে ঘরে বসবো না, আপনার এখানে বলে আপনি এতগুলি মানুষকে বললেন যে আল্লাহর ওলিদেরকে মানা চলবে না, তাহলে আপনাকে তো দলিল দিতে হবে। বিনা দলিলে মানা যাবে না। যাবে না নাকি? তোমাকে দলিল পেশ করতে হবে যে আল্লাহর ওলি মানতে হবে না, কোন কিতাবে লেখা দেখ। তো বাবাজি মুসলমান সোনা মানিক ও তাড়াতাড়ি বক্তব্য শেষ করে দেবে যে হুজুর একটু বসেন, আমার পেশাব চাপাচ্ছে। কি বললাম? তো হুজুর বসেন, পেশাব চাপাচ্ছে। পেশাবের নাম করে কমিটি কাছে টাকা মাকা নিয়ে আউট হয়ে গেছে। আমি ওকে বললাম, যারা বসেছিল জালসাতে, বলে ভাই এই বক্তাদের জন্য কিছু কিছু মুসলমান জাহান্নামে যাবে। এই বক্তা তো পড়েই না, এই বক্তা তো কোরআন পড়ে না, এই বক্তা তো কোরআন সার্চ করে দেখে না, এই বক্তা তো বুখারী পড়ে না, এই বক্তা তো তিরমিজি পড়ে না, এই বক্তা তো আবু দাউদ শরীফ পড়ে না, তো পাবে কোথা থেকে? শুধু বাবাজি ওলিদের ভুল দেখতে পাই, নবীগণের ভুল দেখতে চাই। আচ্ছা বলে কেউ যদি ওলির ভুল ধরে, ওই মরার পরে জান্নাতে যাবে না জাহান্নামে? জাহান্নামে। জোরে বলেন, জাহান্নামে যাবে। তো বাবাজি মুসলমান ওলিদেরকে মোহাব্বত করবে, ওলিদেরকে ভালোবাসো, মরার পরে জান্নাতে হবে নাকি বলছে? ঠিক। জি, কোন বক্তা যদি এসে বলে যে ওলিদেরকে মানা, তো জুতার বাড়ি পিটবে। বুঝা গেছে না? জুতার বাড়ি পিটতে হবে। তাই বলে বাবাজি মুসলমান আপনাদেরকে একটা কথা বলে যাই, পীর যারা হবে দেখার পরে বাবা দিলের ধড়কন চমকে যাবে। জি, এখনকার যারা বাবা যে ওলি হয়েছে বেরাদার, ওলি তো বলা যাবে না, ভন্ডা যাকে বলা হয়। জি, অনেক ভন্ডা বাড়িয়েছে বাবা। কেউ খিচড়ি খায় পীর, কেউ টাকার লোভে পীর, কেউ বাড়ির লোভে পীর। বাবা যে মুসলমান এই পীর গুলোকে আমরা সুন্নিরা সমর্থন করি না। কি করেন নাকি? না। জি, আচ্ছা আপনাদের এলাকাতে কোন পীর এসে যদি বলে যে আমার হাতে মুরগি, তোমাকে নামাজ পড়া লাগবে না, রোজা করা লাগবে না, ওকে জুতার বাড়ি পিটা দরকার আছে না? জুতার বাড়ি পিটাবো। জি, ঠিক। কি ঠিক বলছি না বলো? ঠিক। জি, তো বাবাজি মুসলমান শোনা মানে কারে ওলি যারা হবে নামাজের কথা বলবে, ওলি যারা হবে নবীর কথা বলবে, ওলি যারা হবে খোদার কথা বলবে, ওলি যারা হবে বাবাজি আমলের কথা বলবে, ওলি যারা হবে তারা সব সময় বলবে যে নামাজ কাজা করবে না, তাহাজ্জুদ পড়বে। বেশা নাকি বলছেন? জি, তাই বাবাজি মুসলমান আসুন এই ওলিদেরকে মোহাব্বত করব, ওলিদেরকে ভালোবাসব, মরার পরে জান্নাতি হব। এদিকে যখন না পিতৃরাজা কোনো মতে বাবা খাজা মঈনুদ্দিনকে পারে না, তো পিতৃরাজা লোকগুলোকে বলছে শোনো, এই সর্বদের সঙ্গে বিসমিল্লাহ
মিশিয়ে খাজা মঈনুদ্দিনকে পাঠিয়ে দাও, 20টা পান করবে, মরে যাবে, ওকে দেশ থেকে তাড়ানো হয়ে যাবে। কিন্তু বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানি কেরাম, এ সামানি কেরাম, আমার খাজা মঈনুদ্দিন চিশতি সালদা রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনি আল্লাহর ইবাদত করতে যায়, এদিকে পিতিরাদার লোকেরাও বাবাজি শরবতের সাথে বাবাজি বিষ মিশায়া দিয়েছে। আমার খাজা মঈনুদ্দিনের কাছে বাবা পাঠায়া দিয়েছে। আমার খাজা মঈনুদ্দিন চিশতি সালদা রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনি বিসমিল্লাহ বলে বিশাল শরবত পান করতে চাও, আর এদিকে পিতিরাদার কলিজা জ্বলতেছে। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনামানি কেরো, পিতিরাদা দড়ে দড়ে এসে বলতেছে, ওগো খাজা মঈনুদ্দিন ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন, আপনার শরবতে বিষ মিশিয়েছিলাম আপনাকে মারার জন্য, আপনি পান করতেছেন আর আমার কলিজা জ্বলতেছে। এটাই হলো বাবা ওলিদের পাওয়ার। সুবহানাল্লাহ। কার পাওয়ার? ঠিক। ওলিদের পাওয়ার। এ বাবাজি মুসলমান ভাইরাও, আপনার কই বলতেছে, শুনো খাজা আজমিরি হিন্দুস্তানের ইসলাম জারি, শোনো খাজা আজমিরি হিন্দুস্তানের ইসলাম জারি, শরবত সাথে বিষ মিশিয়ে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলেন। খাজা যখন পান করিল, পিতিরাজা ছুটে এলো। কি গো? খাজা যখন পান করিল, পিতিরাজা ছুটে এলো। শোন খাজা আজমিরি হিন্দুস্তানের ইসলাম জারি, তুমি খাজা না এলে অন্ধকারে ডুবিত সবই। ঠিক না বলেন? সুবহানাল্লাহ। ঠিক। ভারতে যদি না আসতে আমরা বেঈমান হয়ে দুনিয়া থেকে মারা যেতাম। ঠিক। কি গো? তাহলে খাজা মঈনুদ্দিনকে ভালোবাসতে নাও। তুমি খাজা না এলে অন্ধকারে ডুবিত সবই। শোনো খাজা আজমিরি হিন্দুস্তানের ইসলাম জারি, শোনো খাজা আজমিরি হিন্দুস্তানের ইসলাম জারি। জরকান সুবহানাল্লাহ। 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 এ সোনামানি কেরাও, পিতিরাজা বলছে, হুজুর ক্ষমা করে দিন, আর পেছে লাগবো না। খাজা মঈনুদ্দিন জীবনী বা বহুত লম্বা জীবনী, কমসে কম 3 দিন লাগবে। মেন ঘটনাগুলো আপনাদের সম্মুখে তুলে ধরেছি। শুনতে রাজি আছেন তো? এটা হাত তুলে দেখান তো কারা কারা শুনবেন। আলহামদুলিল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, পিতিরাজা বলতে গো খাজা মঈনুদ্দিন, ও ফকির বাবা আপনার পেছে লাগতে যাব না। বাবা ছেড়ে দিল। এখন বাবা 2 দিন 4 দিন পার হয়েছে, পিতিরাজা বলতে জানাও, এই ফকির বাবাকে দেশ থেকে তাড়াইতে হবে, যদি না তাড়াই আমার জমি জায়গা সব কিছু ধ্বংস হয়ে যাবে, না ধ্বংস হতে দেব না। যেমন এখন বাবাজি মোদি সরকার মুসলমানদের পেছে লেগেছে। ঠিক। বলছে মুসলমান আতঙ্কবাদী নাকি, মুসলমান নাকি মারপিট করে, মুসলমান নাকি ধরে ধরে বেধর্মীকে মারে। এই বাবা এটা কিছু না বাবা, মুসলমানদেরকে দেশ থেকে তাড়াবার চক্রান্ত চলতেছে। ও ভাই, আমি মোদি সরকারকে বলবো, বলো শোনো, তোমার মতো কত হাজার হাজার কাফেরের দল আসলো, তারা ইসলামকে মিটাতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত ইসলামকে মিটাতে পারবে না। মুসলমানকে ভারতের সরজমিন থেকে তাড়াতেও পারবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঠিক। ঠিক। আমার কথা কি বুঝতে পারছেন? ঠিক বুঝতে পারছি। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো বাবা, আমার খাজা মঈনুদ্দিন তিনার মাকে খুব মহব্বত করতেন, মার কথা চলতেন, মার কথা মহব্বত করতেন, আর মার মহব্বতে আজ খাজা গরিবে নামাজ আল্লাহর ওলি হয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশ। সুবহানাল্লাহ। আচ্ছা
আচ্ছা আপনারা মাকে মহব্বত এবার মত নারী বানিয়ে নিও, আল্লাহ গো তিনাকে মা ফাতেমার সঙ্গে জান্নাতি বানিয়ে নিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই বাবাজি আমার খাজা মঈনুদ্দিন চিশতি সরদার রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি পিতৃ রাজা বলতে চার আপনার সাথে লাগবো কয়েকটা দিন পার হয়ে গেল, এখন পিতৃ রাজা বাবা জয়পাল জাদুগারকে ডাকতেছে। এই জয়পাল জাদুগার তবে শোনো গো শোনো, আজ তোমাকে একটা কাজ করে দিতে হবে। বলে কি কাজ? বলে খাজা মঈনুদ্দিন ওই যে ফকির বাবা আনাস সাগর উপর আল্লাহর ইবাদত করতেছে, তাকে দুনিয়া থেকে চিরবিদায় করে দাও। যাও জলদি করে যাও। তুমি কি পারবা নাকি? বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকরাও জয়পাল জাদুঘর বলতেছে, এই পিতৃ রাজা এটা তো আমার বাম হাতের খেলা, কিন্তু জানে না উনি কে। ঠিক এখন বাবা জয়পাল জাদুঘর পাহাড়ে গেছে। পাহাড়ে গিয়ে বাবাজি একটা পাথর, বিশাল বড় পাথর আমার খাজা মঈনুদ্দিনের আপনার তিনার শরীর বাবা আপনার শরীরে ফেলতে যাবে কি, আমার খাজা মঈনুদ্দিন ওই পাথরটাকে এখন পর্যন্ত শূন্য করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। যারা আজমির গেছেন দেখেছেন জি, তারাকার পাহাড়ের নিচে বাবাজি ওই পাথরটা আপনার এখন পর্যন্ত শূন্য হয়ে আছে। তাইলে বলেন আল্লাহর ওলিরা সত্য না মিথ্যা? সত্য। একটু জোরে বলেন। এই আল্লাহর ওলিদের পাওয়ার কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ দিয়েছেন। তাহলে কোন মোল্লা যদি বলে যে আল্লাহর ওলিকে মানা যাবে না, কোন মোল্লা যদি বলে আল্লাহর ওলির দরবারে যাওয়া যাবে না, জেনে নিতে হবে পাকা ইবলিস শয়তান। নাকি বলছে এই পাকা ইবলিস শয়তান। তাই বাবাজি মুসলমান সোনা মানিক, তাহলে চলুন বাবাজি এই আপনার জয়পাল জাদুঘর পাথর ফেললো, তো পাথরটাকে শূন্য করে রেখে দিল। সাপ ছাড়ছে, সাপকে ধ্বংস করলো। দড়ি ছাড়ছে, দড়িকে ধ্বংস করলো। আপনার কিনা তার কাছে একটা লাঠি ছিল, লাঠির সাপ বানিয়ে ছাড়তেছে, ধ্বংস করে দিল। আমার খাজা মঈনুদ্দিন বলতেছে, এ খড়গ যা ওকে পিটতে পিটতে আমার কাছে হাজির কর। যারা বলবেন না সুবহানাল্লাহ। আমার খাজা মঈনুদ্দিনের খড়ম গিয়ে বাবাজি তাকে পিটতে 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 আমার খাজা মঈনুদ্দিনের কাছে হাজির করলেন। জি, হাজির করার পর বাবাজি মুসলমান সোনা মানিক, আমার খাজা মঈনুদ্দিন বলতেছে, তুমি কার সঙ্গে লাগতে এসেছো? তোমার হচ্ছে জাদু। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে কি দিয়েছে? কারামাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান সোনা মানিক, আমার খাজা মঈনুদ্দিন কি করলেন? তাকে সঙ্গে সঙ্গে মুসলমান পড়ালো। তার নাম রাখলো বাবা আব্দুল্লাহ। কি নাম রাখলো? নাম রাখলো আব্দুল্লাহ। এদিকে পিতৃ রাজা গিয়ে বলতেছে, বলো শোনো, তুমি কি খাজা মঈনুদ্দিনকে মারতে পেরেছো? ফকির বাবাকে মারতে পেরেছো? তো বলতেছে, বলে না, রসুদুল নামে দিয়েছে 500 টাকা, রাশেদা খাতুন তিনি দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আশাতে জানিয়ে দিয়েছে দান, আল্লাহ তিনি দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহ মাবিন। বাবা মুসলমান ভাইরা, হে সোনা মানিকেরা, এই দিন আমার খাজা মঈনুদ্দিনের পথ, জোরে বলেন। একদিন আমার খাজা মঈনুদ্দিন তিনি বাবা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। বাবাজি এক জায়গাতে আগুনের পূজারীরা 100 বছর ধরে আগুনের পূজা করে। কত? 100 বছর ধরে। 100 বছর ধরে আগুনের পূজা করে। আমার খাজা মঈনুদ্দিন বলতে তো আগুনের পূজারীরা, তোমরা কত বছর ধরে আগুনের পূজা করো? বলে 100 বছর ধরে। বলে আগুন তাইলে তো তোমাদের বস হয়েছে। বলে তাই কখনো হয়? আগুনের পূজারীরা, তাইলে তোমরা এক কাজ করো, আগুনের ভিতরে হাত পড়ো। যদি তোমাদের বস হয় তাইলে তো তোমাদের শরীর পোড়াবে না। এখন আগুনের পূজারীরা বলতেছে কখনো হয়? আগুনের কাজ তো পোড়ানো। আমার খাজা মঈনুদ্দিন বাবাজি তিনি আপনার কি করেছে? বাবা জ্বলন্ত আগুনে বাবাজি হাত ঢুকিয়ে দিয়েছে। বাবা কিছুক্ষণ পর আমার খাজা মঈনুদ্দিন জ্বলন্ত আগুন থেকে হাত বের করেছে। আল্লাহর কি কুদরত বাবা, চুল পরিমাণের হাত পড়ে না। সুবহানাল্লাহ। আগুনের পূজারীরা বলছে, বলো ফকির বাবা, আপনি কার ইবাদত করেন যে আপনার হাত পড়ে নাও, লুম পর্যন্ত পড়ে নাও? আমার খাজা মঈনুদ্দিন বলতেছে, এই আগুনের পূজারীরা শোনো, যে আল্লাহ আগুনকে বানিয়েছে ওই আল্লাহর ইবাদত করো, আল্লাহর গুণগান
গান গাও আগুন তোমার বশ হয়ে যাবে সুবহানাল্লাহ বাবা মুসলমান ভাইরা এ সোনামানিকেরও আমার খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ওই আগুনের পূজারীদেরকে বাবা কলমা পড়ে মুসলমান বানিয়ে নেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক বাবাজি সোনামানিক যখনই বাবাজি আমার খাজা মঈনুদ্দিন আবার একটু আস্থা দিয়ে আপনার হেঁটে হেঁটে যাচ্ছেন এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রওয়াব কিছু ব্যক্তিরা বাবাজি আগুন জ্বালিয়েছে তারা ধরুন আগুনের পূজা মানে আগুনকে জ্বালিয়ে সবাই লাইন দিয়ে বাবাজি আপনার আগুন ধরে আপনারা যারা করে বেরাদার ইসলাম ওই রকম ভাবে দাঁড়িয়ে আছে তোমার খাজা মঈনুদ্দিন এখানে কি কাজ করছো বলে আপনি কে বলে আমি হচ্ছে এক ফকির আল্লাহর দরবেশ আল্লাহর ওলি বেশক তোমরা এখানে কি করো বলে আমরা আগুনের পূজা করি আগুনের পূজা করবে কেন তোমরা আল্লাহর ইবাদত করো তো বাবাজি মুসলমান সোনামানিক আমার খাজা মঈনুদ্দিন সেম ওই কথাই বললে যে আচ্ছা তোমরা যে আগুনের পূজা করো আচ্ছা কেউ কি তোমরা আগুনের ভিতরে ঢুকিয়ে বেরিয়ে আসতে পারবা কেউ বলছে না পারবো না আমরা তো ঢুকলে পুড়ে যাব এ বলছে না আমরা পারবো না আমার খাজা মঈনুদ্দিন একটা মহিলার কাছ থেকে বাবাজি 3 মাসের বাচ্চাকে নিয়ে আগুনে ঢুকে গেছে বাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আগুনের ভিতরে চলে গেছে ওই বাবার মহিলাটা কান্না করতে লেগেছে বলে ফকির বাবা কি করলো আমার ছোট বাচ্চাকে যেন শেষ করে দিল আমার ছোট বাচ্চা মনে আর জীবিত বের কিছুক্ষণ পর আমার খাজা মঈনুদ্দিন বাবাজি জ্বলন্ত আগুন থেকে ওই বাচ্চাটাকে নিয়ে জীবিত বেরিয়ে আসতেছে জোরে বলুন আল্লাহ সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনামানিকেরা এটাই বাবা আমার খাজা মঈনুদ্দিনের পাওয়ার এ পাওয়ার আমার আল্লাহ দান করেছে জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে পাওয়ার কে দিয়েছে আল্লাহ আল্লাহ দিয়েছে আরেকটা আপনাদেরকে ঘটনা বলি বাবাজি এক পণ্ডিতের বিটি তার বাপ কবে চাপাগো আমাদের দেবতাকে তো আপনি প্রত্যেকদিন দুধ খাওয়াতে যান আচ্ছা দুধ কোনদিন খায় তো বলছে না বলে কত বছর ধরে দুধ দিচ্ছেন বলে 100 বছর ধরে আচ্ছা তাহলে দুধ কোনদিন খাই না বলে না আব্বা আমাকে আজকে দেন তো বাটি এক বাটি দুধ দেন আমাদের দেবতাকে দুধ পান করাবো এই পাগলি আমরা 100 বছর ধরে পূজা করছি তাকে দুধ পান করতে পারলাম না আর তুমি এক দিনে পারে নিবে পণ্ডিতের বিটি বলছে যে আব্বা দেন তোমাকে এক বাটি দুধ নিয়ে গিয়ে তাদের দেবতার পায়ের কাছে রেখে দিয়েছে দেবতা খাও খাও কোন মতে খায় না কি খাবে না বাবা দেখেন খাজা সৈফুদ্দিন যত খাজা মঈনুদ্দিনের জীবনী চলছে জি তার বাবার নামে খাজা সৈফুদ্দিন তিনা বাবার নামে দিয়েছে 5000 নার দেবে নার রিসালাত মাসলাক আল হযরত খাজা সৈফুদ্দিন 5000 টাকা দাতা আল্লাহ তিনার আব্বাকে জান্নাতি বলে কবুল করে নিন আল্লাহ তিনার আব্বাকে জান্নাতি বলে আল্লাহ কবুল করেন জোরে বলুন আমিন আল্লাহ পাবেন বাবা মুসলমান ভাইরাও পণ্ডিতের বিটি আলী দিয়েছে 1000 টাকা আল্লাহ জাযাতে জেনে দিয়েছে 1000 আল্লাহ গোকিনা দানটা কবুল করে নিন জোরে বলেন না আল্লাহুম্মা আমিন ও বাবা মুসলমান ভাইরা ও আমার সোনামানিকেরা আমার খাজা মঈনুদ্দিনের জামাতে বাবা এই পিতৃ আপনার কিনা এই মহিলাটা বলছে আব্বা গো আমাকে এক বাটি দুধ দেন আমাদের দেবতাকে খাওয়াবো এখন দেবতার পায়ের কাছে রেখেছে বলে এ দেবতা খা এ দেবতা খা কোন মতে খায় না এখন বাবা পণ্ডিতের বিটি বলতেছে এ দেবতা তুই যদি আর দুধ না খাস আমার শরীর রক্ত ঝরাবো এখন বাবাজি মাথার গোড়াতে জোরে জোরে করে আপনার মাথা ফাটিয়ে ফাটিয়ে রক্ত বের করতে লেগেছে এ খাবি কিনা বল বাবাজি আর শুনলে তো খাবে রাস্তা দিয়ে আমার খাজা মঈনুদ্দিন চিশতি সানজি রাহমাতুল্লাহ আলাইহি আসতেছেন দেখতেছে যে গির্জা ঘরে কি ব্যাপার মহিলাটা মাথা ফাটিয়ে রক্ত বের করছে কেন কি কারণের জন্য করছে তো বাবা যে জায়গাতে গেছে মহিলা তুমি এখানে কি করো বলে বকেন না আমাদের দেবতা দুধ পান করে না কেন আমার আব্বার 100 বছর ধরে তার পূজা করেছে কেন দুধ পান করবে না এই পাগলি এই দেবতা শুনতে পারে এই দেবতা খেতে পারে তাই তোমার দুধ তো পান করবে তুমি যে বাটিতে দুধটা নিয়ে এসছো এ কখনো খেতে পারে না যদি না খায়
পণ্ডিতের বেটি বলছে যদি না খায় তো আমার জীবনটা শেষ করে দেব, তবে আজকে ওকে দুধ খেতে হবে। বাবা যে কোনো মতে খায় নাও, বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও, আমার খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জয় রহমাতুল্লাহ আলাইহি বাবা যে মূর্তির কানটাকে ধরে যায়, মূর্তির দুধ পান কর, কানটা ধরে যায় দুধ পান কর। অমনি বাবা যে দুধ পান করতে লেগেছে, জি আমার খাজা মঈনুদ্দিন কানটা ধরে দুধ পান কর, অমনি বাবা দুধ পান করতে লেগেছে। যখন মা পণ্ডিতের বেটি দেখেছে যে আমাদের দেবতা দুধ পান করেছে, এখন সমস্ত আপনার ব্রাহ্মণ ঠাকুরদেরকে কে বলতেছে, আর আব্বাদেরকে বলে আব্বা গো তোমরা 100 বছর যেটা পারোনি আমি একদিনে সেটাই করেছি, আমাদের দেবতা আজকে দুধ পান করেছে। বলে আমরা তোমার কথা বিশ্বাস করব না, যদি বিশ্বাস না করো চলো আজকেও কি আমি দুধ পান করাবো। সমস্ত ব্রাহ্মণ ঠাকুরদেরকে নিয়ে গিয়ে বাবা তাদের দেবতার সম্মুখে সবাই আপনার হাজির হয়ে গেল। এখন পণ্ডিতের বেটি এক বাটি আবার দুধ নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে বলতে চায় দেবতা দুধ খাও, দুধ পান করে না, এই দুধ পান কর, পান করে না, কোন মতে বাবা করে না। সমস্ত ব্রাহ্মণ ঠাকুরেরা বলতেছে এ পণ্ডিতের বেটি তুমি আমাদেরকে মিথ্যা কথা বলেছো, দুধ পান করে নাও। আমরা 100 বছর ধরে পূজা করলাম, কোনদিন দেখলাম না যে দুধ পান করলো, আর তুমি একদিনে পেরে নিলা, এটা কখনো বিশ্বাস আমাদের হয় না। বাবা যে মুসলমান ভাইরাও, পণ্ডিতের বেটি বলতেছে বলো গো ব্রাহ্মণ ঠাকুরেরা আমি নিজের চোখে দেখেছি তিনি দুধ পান করেছে। আবার পণ্ডিতের বেটি বলছে দুধ পান কর, বাবা যে কোনো মতেই করে না। বাবা বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও, আবার পণ্ডিতের বেটি কানটা ধরে বলতেছে দুধ পান কর, দুধ যদি না পান করিস কালকের হুজুরটাকে ডেকে নিয়ে আয়। সুবহানাল্লাহ। যখন কালকের হুজুরের কথা বলেছে অমনি বাবা মূর্তি দুধ পান করতে লেগেছে, অমনি দুধ পান করতে লেগেছে। এখন সমস্ত ব্রাহ্মণ ঠাকুর যে কালকের হুজুর মানে বলে কালকে আমি রক্ত ফাটিয়ে আপনার মাথা ফাটিয়ে ফাটিয়ে রক্তের বন্যা বয়ে যায়, তবু দুধ পান করে নাই। এক ফকির বাবা আমার সামনে এসে কানটা ধরে যা দুধ পান কর, অমনি করতে লাগলো। সুবহানাল্লাহ। তো সমস্ত ব্রাহ্মণ ঠাকুররা বুঝে দিলে তার কাছে নিয়ে চলো, আপনার মহিলাটা নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর এই খাজা মঈনুদ্দিন এ ফকির বাবা তুমি বলে আমাদের দেবতাকে দুধ পান করিয়েছো? বলে হ্যাঁ। সুবহানাল্লাহ। যারা বলে সুবহানাল্লাহ। জি আমার খাজা মঈনুদ্দিন বলতেছে এ ব্রাহ্মণ ঠাকুরেরা তোমরা শোনো, তোমরা মূর্তির পূজা কেন করো? 100 বছর ধরে তোমরা মূর্তির পূজা করতেছো, কোনদিন দুধ পান করাতে পারো না, কিন্তু আমি একদিনে কান ধরে খাইয়ে দিয়েছি। এ ব্রাহ্মণ ঠাকুরেরা এই মূর্তি কি খেতে পারে? এই মূর্তি কি কথা বলতে পারে? কিন্তু আমি যার ইবাদত করি, আল্লাহর ইবাদত করি, আল্লাহর ইবাদতের পরে এই মূর্তিও দুধ পান করবে। সুবহানাল্লাহ। ভাইরাও সোনামানিকেরাও সমস্ত ব্রাহ্মণ ঠাকুরেরা বলছে হুজুর গো আমরা মূর্তি পূজা করব না, আমাদেরকে কলমা পড়ে মুসলমান বানিয়ে দিন। সুবহানাল্লাহ। সমস্ত ব্রাহ্মণ ঠাকুরে বলছে হুজুর যার ইবাদত করলে পরে পানি বসাবে, যার ইবাদত করলে আগুন বসাবে, যার ইবাদত করলে জমিন বসাবে, যার ইবাদত করলে আসমান বসাবে, যার ইবাদত করলে সারা দুনিয়া তার বশ হয়ে যাবে। আল্লাহর ইবাদতই আমরা করব, কোন মূর্তি পূজা করব না। সুবহানাল্লাহ। অমনি বাবা ব্রাহ্মণ ঠাকুরের সবাই বাবাজি মূর্তি তুর্তিকে ভেঙে টেঙে দিয়ে সবাই কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। 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 এর নাম হচ্ছে খাজা মঈনুদ্দিন। এই ভারতবর্ষে আসার পরে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মুসলমান বেদিন থেকে মুসলমান হয়েছে, এর নাম হচ্ছে খাজা মঈনুদ্দিন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যার কাছ থেকে নামাজ পেলাম, যার কাছ থেকে রোজা পেলাম, যার কাছ থেকে হজ পেলাম, যার কাছ থেকে সব পেলাম, এখন খাজা বাবা কি ভুলে গেল? কি গো
ঠিক কি না বলেন? ঠিক বাবাজি মুসলমান সোনা মানিক, তাহলে আপনারা বুঝুন এই আল্লাহর ওলিদেরকে মুহাব্বত করতে হবে, আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে হবে, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি 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 জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জি সুবহানাল্লাহ। তাই বাবাজি আপনাদেরকে বলতে চাই যে ওলিদেরকে মুহাব্বত করুন, ওলিদের সঙ্গে ভালোবাসা রাখুন, ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি হবেন। তাই কো বলতেছে আল্লাহর ওলি মরে না গো মরে চিরদিন, আল্লাহর ওলি মরে না গো মরে চিরদিন, তাদের দেহ কায়না মাটি কায়না নিরদিন, তাদের দেহ কায়না মাটি কায়না নিরদিন। কোথায় আছো ও গৌস পাক এসো আমাদের কাছে, কোথায় আছো ও খাজা মঈনুদ্দিন এসো আমাদের কাছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে, নয়ন ভরে দেখি আমায় অনেক কথা আছে। আল্লাহর ওলি মরে না গো ও মরে চিরদিন, তাদের দেহ খায় না মাটি খায় না নিরদিন। ঠিক কিনা বলেন? তাহলে বাবা যে মুসলমান এ সোনা মানিকেরাও আমার মায়েদেরকে বলতেছে গো মা খালো এতক্ষণ তো হলো, ও মা জননী মহিলাদের জন্য 5টা পোশাক পরা চলবে না। পাঁচটা। এই 5টার ভিতরে যদি কোনো মহিলা একটা পোশাক পরে তখন মরার পরে জাহান্নামে যেতে হবে। সুবহানাল্লাহ। ইগো ঠিক তাহলে বলবো 5টা পোশাকের কথা বলবো। জি প্রধান বক্তা সাহেব আসছে, অসুবিধা নেই। জি বলেন। আমরা সকলে বলতে চাই যে আমরা সকলে আখেরি দোয়া নিয়ে আমরা বাড়ি যেতে চাই কি চাই না? একটা দিন রে ভাই, একটা রাত। জি আর আমাদেরকে কমসে কম 6 মাস ধরে রাত জাগতে হয়েছে। জি এই যেখানে যা শেষ করব তারপরে বাবা যে বাড়ি যেতে আপনার সকাল, আবার সকালে 2 ঘন্টা ঘুমালে আবার চল নদিয়া, কালকে নদিয়া জলসা আছে। বাবাজি মুসলমান সোনা মানিক, তাই বাবাজি ইসলামের মহব্বতে এই যে রাত জাগছেন, এই রাত জাগাটাও হচ্ছে একটা ইবাদত। ইবাদত। কি ঠিক না? ঠিক তাই বলতে যে জাগনা জাগনা ইবাদতে देखना इबादत है, जरल जागना जागना इबादत है, देखना इबादत है, माँ के चेहरा देखना इबादत है, नमाज पढ़ना इबादत है, कुरान को देखना इबादत है, कुरान पढ़ना इबादत है। সুবহানাল্লাহ। এই মায়েদেরকে বলতেছে মা গো 5টা পোশাক কখনো পরবেন না। শুনবেন? শুনতে রাজি আছেন? জি চলেন। 1 নম্বর ও মা খালা ভালো করে শুনবেন, মা রাতের বেলা মা জননী ও মা জননী আমার বাবাজি 1 নম্বর পোশাক হলো বাবাজি টাইট জামা। টাইট জামা পরছেন না? অনেক মহিলা বাবাজি এমন টাইট জামা পরছে বাবাজি যে ছেলেদের যুবক ছেলেদের মাথা নষ্ট করতেছে। ঠিক জিন্স প্যান্ট। ওই মাদেরকে বলতে চাই গো মা জননী, তোমরা যদি খাতুনে জান্নাতের মতো নারী হও ও গো মা, তোমরা কখনো টাইট জামা পরবে না। অনেকে মহিলা বাবাজি দেখতে একটু সুন্দরী বাবা, বডিটা একটু মোটা গাটা, এমন টাইট বাবাজি পোশাক পরেছে। এ যুবক দেখ আমার দিকে তাকাও, আমার বডি কত সুন্দর। ওই এত সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ। এক বক্তা ওয়াজ করছে যে পাখি উড়ে গেল সুবহানাল্লাহ, পাখি মরে গেল সুবহানাল্লাহ, যে পায়খানা গেল তাও যে সুবহানাল্লাহ। খারাপ পোশাক পরছে। মা আপনাদেরকে বলতে চাই টাইট জামা পরবেন না। বুঝা গেছে কিছু? দ্বিতীয় নাম্বার হচ্ছে পাতলা জামা। মহিলারা পরছে পাতলা জামা, পাতলা। ঠিক কিছু কিছু মহিলা বাবা যে আছে এমন পাতলা জামা পরছে, প্রচুর বিল্ডিং বিল্ডিং সবকিছু বোঝা যাচ্ছে। ঠিক ওই মহিলা হচ্ছে বাবাজি বেহিয়া খাতুন। ঠিক এই মহিলা মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা নসিবে জুটবে না।
বুঝেছেন না? ঠিক জি। তাই মায়েদেরকে বলছে মা পাতলা জামা কখনো পরবেন না। তাহলে কটা হলো? 3 নাম্বার হচ্ছে বাবাজি ছেলেদের জামা পরছে না? ঠিক টাইট আপনারই পড়েছে, মানে কি জিন্সের প্যান্ট, একটা বেড়া ছেলে শার্ট গায়ে জামা গায়ে দিয়েছে, মাথাতে একটা ক্যাপ টুপি, হ্যাঁ বুঝলেন? এখন পেছন থেকে পিটি ছেলে না বেড়া ছেলে বোঝায় বড় মুশকিল, সামনে যাচ্ছে তো মুছ নাই, এর মানে পিটি ছেলে, কি ঠিক না? তা মায়েদেরকে বলছে মা বেটা ছেলেদের জামা পরা মহিলাদের জন্য একবার পাক্কা গলগলে হারাম আছে। যেই মহিলা বেটা ছেলেদের পোশাক পরবেন, জিন্সের প্যান্ট পরবেন, বেটা ছেলেদের জামা পোশাক পরবেন, ওই মাকে বলতেছে মা তুমি সাবধান হয়ে যাও, কবর যদি তুমি শান্তি পেতে চাও, কবর যদি আসান পেতে চাও তো ছেলেদের পোশাক জামা পরবে না। তাহলে কটা হলো? তিনটা। 4 নাম্বার হচ্ছে বাবা জাল জামা। জাল জাল মানে বুঝো নেট। নেট এখান থেকে বাজে হাত দেখা যাচ্ছে, পিঠ দেখা যাচ্ছে, আরো কত কি দেখা যায় আল্লাহ মালিক জানে। কি চারটা হলো। নবীজি বলতেছে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত মহিলাদের ঢাকা হচ্ছে ফরজ। কোন মহিলা যদি পিঠ দেখা যায়, কোন মহিলা যদি আপনার হাত দেখা যায়, কোন মহিলার পেট দেখা যায়, কোন মহিলার জাং দেখা যায়, কোন মহিলার হাঁটু দেখা যায়, মা ওই মহিলা মরার পর জান্নাতের দূরের কথা জান্নাতের গেট পর্যন্ত তার নসিবে জুটবে না। তাই মায়েদেরকে বলতেছে মা ঠাকুর জান্নাতের মতো নারী হও। মা গো আপনাদের মাথার চুল কোন পুরুষকে দেখাবেন না, শুধু একমাত্র দেখতে পাবে স্বামী। আল্লাহর পবিত্র কোরআন বলতেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক। স্ত্রীর পোশাক। তাই মায়েদেরকে বলতেছে মা আপনার শরীরের গঠন মঠন কোন বলটু ঝলটু সলটু দেখতে পাবে না। না ঠিক বুঝতে পেরেছেন? তাহলে এখনকার মা বোনেরা বাবা যে কি করতে জানেন? স্বামী যাচ্ছে কেরালা, এখন ভাবি আপনার 3000 টাকা দামে শাড়ি বের করেছে, আপনার গলাতে একটা সোনার হার, মাথার চুলগুলোকে ভালো করে সেমক করেছে বাবা, এদিকে একটা দোলা এদিকে একটা দোলা। ছেলেরা বলছে আও মেও কে তাকাবি তাকাও, এখন তোদের সরকারে ভাবি অসুবিধা নয়, তোর ভাই আছে কেরালা, যত পারবি দেখ, যত পারবি দেখ, এখন তোদের সরকারি ভাবি। ঠিক ঠিক না? এদিকে বাবাজি ভাইকে পাঠিয়েছে বাবাজি 3 বছর ধরে সৌদি আরবে, আর এদিকে খালাতো ভাইকে ঘরের ভিতর ঢুকিয়ে পান খাওয়াচ্ছে প্রত্যেকদিন। কি খাওয়াচ্ছে? পান খাওয়াচ্ছে। কোথায় গেছিল গো? বলে না একটু ভাবের কাছে পান খাচ্ছে। কোন পান যে খেয়েছে আল্লাহ মালিক জানে। ঠিক আছে না নাই? ঠিক তাহলে বলুন ওই সংসার যদি এরকম ভাবে চলে তো ওই বাড়িতে উন্নতি হবে না। কিছু কিছু মহিলাদের স্বামীর দুঃখ দর্দ বুঝে না, যে মাগো যে স্বামী তোমার, যে স্বামী তোমাকে রেখে দিয়ে তোমাকে দুটো ভালো খাওয়ার জন্য, তোমাকে ভালো পোশাক পরাবার জন্য, তোমার বেটা বেটিকে ভালো পোশাক পরাবার জন্য তোমার জন্য বিদেশে 3 বছর ধরে থাকছে, আর এই মহিলা টাকা পয়সা নিয়ে অন্য ছেলের সঙ্গে বাজি ফুটাঙ্গি করে বেড়াচ্ছে। আছে না? ঠিক বাবা যে মুসলমান খবরদার বিবিকে রেখে যায় না, নাইলে পরে আর আশা কিন্তু বিবি পাবেন না। ঠিক জি এখনকার মহিলা বাবা আইরে মহিলা স্বামীনাতে কি হয়েছে, টাকা তো পাচ্ছি, অন্য জঙ্গের সঙ্গে বাজে এদিক সেদিক আপনার বেড়াচ্ছে টাইম পার, কিন্তু বাবা যে খাটা সে খাইটাই মরলো, আর যে এনজয় করলো সে এনজয় করেই মরলো। কি ঠিক না? ঠিক বাবা যে মুসলমান বিবিদেরকে কখনো কে ফেলে যাবেন না। হয়তো 10 দিনকার লেগে গেলেন আমরা চলেছিলেন, 5 দিনকার লেগে আমরা চলেছিলেন, 1 বছর 2 বছর কাটাতে যায় না। সব মহিলা এক নয়, কিছু কিছু মহিলাদেরকে দেখা যায় যারা হচ্ছে বেহিয়া কাতুন, যারা মাথা উন্না ব্যবহার করে না। এখনকার মহিলারা কোন মহিলা উন্না ব্যবহার করে না। ঠিক নাকি বলছে? জি। তাই বাবা যে মুসলমান সঠিক পথে চলুন, আর ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হবেন। তাহলে কটা পোশাক হলো? 4টা। 5 নাম্বার হচ্ছে বাবা দি শর্ট জামা। জি শর্ট মানে হাঁটুর উপরে যারা প্যান্ট পরে। এখন বাবা মৌলবীকে দেখেছে, মৌলবীকে দেখে আবার প্যান্টটাকে টানে টানে বড় করে হাঁটু রাখছে। আচ্ছা পরে যদি ওই হাঁটু ঢাকে আর উপরে উদ্যম হবে কেমন না? আগো ওই নারীদেরকে মরার পর আগে জাহান্নামে দিবে কি দিবে না? দিবে। মরবে আর চালিয়ে ফেলবে জাহান্নামের লোক। তোর মতন মহিলা, আমার নবী বলেছে এক ধরনের মহিলা জান্নাতে যাবে, আর এক ধরনের মহিলা তাদেরকে জাহান্নামে লোকড়ি করে পোড়াবে। সুবহানাল্লাহ। তবে এদিকের মা বোনেরা খারাপ নয়, এদিকের মা বোনেরা ভালো, স্বামীর সেবা করে, স্বামীকে ভালোবাসে। আমি ওই সব মুর্শিদাবাদের মহিলাদের কথা বলছি বাবা, বুঝলেন?
এখন এদিকে মায়েদের দুর্নাম করে সকালবেলা খেতে মুলবিদেরকে শোনো, তোমাদের মতন মুলবি গেলে আমাদের দুর্নাম করে গেছে, তোমাদের খেতে দেবো না বলবে করবে না বাবা যে মুসলমান। যাই হোক, এদিকের মায়েরা খুব ভালো গো, এদিকের মায়েরা একবার চাতক পাখির মতন বসে ওয়াজ নসিহত শুনে তারা মেলাতে ঠেলা খায় না, মেলাতে ঘুরে না, তারা বেপরদা হয়ে চলে না। আমাদের ওই মুর্শিদাবাদের কথা বলছি বাবা। মা আপনারা কেউ রাগ টাগ করেন না, মা মনে মনে কেউ গাল দেন না মা। এমনি তো বাবা যে প্রত্যেকদিন জালসা যদি 1 টাকার মহিলা যদি গাল দিতে বাবা যে আপনার বছরে 260টা জালসা 260টা মহিলা গাল দেয়, বুঝতে পারলেন না? তো বাবা যে মুসলমান, যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের মনের আশাদন আল্লাহ কবুল করে মাগো। এই সব পোশাকগুলো নিজের নিজের বিটিদেরকে পড়াবেন না মা। মা, আমার নবীজি বলেছেন যেই মহিলা পর্দা করবে ওই মহিলাকে মা ফাতেমার সঙ্গে জান্নাতে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মা ফাতেমা হবে সমস্ত নারীদের সরদার, আর যারা মা ফাতেমার মতো নারী হবে তারাও হবে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সৈয়দ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। যাদের দিল আছে নবী আমার, যাবে তারা শুধু মদিনায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যাদের দিলে আছে নবী আমার, যাবে তারা শুধু মদিনায়। নবীকে ভালোবাসিলে জান্নাত পাওয়া যায়। নবীর প্রেমে পাগল যারা, নবীর প্রেমে পাগল যারা মদিনাতে যায়। জোর হবে না? ও নবী তুমি কই কই গো, নবী তুমি কই গো, নবী তুমি কই কই গো, নবী তুমি কই গো। যারা নবীর দরুদ পড়ে যাবে তারা শুধু মদিনাতে। নবীর প্রতি ভালোবাসা যদি হয়ে যায়, ঠিক না বলে? নবীর প্রতি ভালোবাসা যদি হয়ে যায়, নবীর প্রেমে পাগল যারা, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে যায়। ও নবী তুমি কই কই গো, নবী তুমি কই গো, নবী তুমি কই কই গো, নবী তুমি কই গো। যাদের দিলে আছে নবী ভালোবাসা, তারাইতে যাবে সোনার মদিনা। সুবহানাল্লাহ। কি গো ঠিক না? যাদের দিলে আছে নবীর ভালোবাসা, যাবে তারা শুধু মদিনায়। মদিনাতে গেলে পরে নবী দেখা হয়। জোরে বলেন মদিনাতে গেলে পরে নবীর সাথে দেখা হয়। কোরআনেতে প্রমাণ আছে, হাদিসেতে কই। ও নবী তুমি কই কই গো, নবী তুমি কই গো, নবী তুমি কই কই গো, নবী তুমি কই গো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাতে হবে না বাবা। এ সোনা মানিকেরো, আমি মায়েদেরকে বলতে চাই গো মা জননীরো, নারী যদি হতো হযরত রাবিয়া বসরির মতো নারী হও, নারী যদি হতো হযরত আসিয়ার মতো নারী হও, নারী যদি হতো হযরত মারিয়ামের মতো হও, নারী যদি হতো মারিকের হযরত মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হও, নারী যদি হতো হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হও, নারী যদি হতো ওগো মা জননী, নারী যদি হতো মা ফাতেমার মতো নারী হন, মরার পরে জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ। জন্য একটা গজল পড়ব আমি কমিটি ভাইদেরকে নিয়ে, একটু জোরে সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ঝিলমিল ঝিলমিল করেছে দেখো না
বলছি আমি জোরে সুবহানাল্লাহ বলো এখানে দাঁড়িয়ে থাকবা কি থাকবে তো বলেন এখানে কি নলপুকুর নলপুকুর ঝিলমিল ঝিলমিল করেছে দেখো না এই গ্রামেতে ঝিলমিল ঝিলমিল করেছে দেখো না এ নলপুকুর গ্রামেতে বান্দা বান্দি বসে আছে বান্দা বান্দি বসে আছে নবী পাকের দিওয়ানা ঝিলমিল ঝিলমিল করেছে দেখো না এ গ্রামেতে জোর হবে না সুবহানাল্লাহ এই জলসার কমিটি যারা একবার জোরে বলো না সুবহানাল্লাহ এই জলসার কমিটি যারা নবীর প্রেমিক হয়েছে তারা বেশক সুবহানাল্লাহ এই জলসার কমিটি যারা নবীর প্রেমিক হয়েছে তারা দেখিলে পরে বুঝা যায় দেখিলে পরে বুঝা যায় নবী পাকের দিওয়ানা সুবহানাল্লাহ ঝিলমিল ঝিলমিল করেছে দেখো না এই গ্রামেতে ঝিলমিল ঝিলমিল করেছে দেখো না এই গ্রামেতে বান্দা বান্দি বসে আছে নবী পাকের দিওয়ানা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঝিলমিল আল্লাহু আকবার আল্লাহু এই যে আকবার। প্রধান বক্তা উঠে যান